আজকে আমরা করতে চলেছি পার্শ্ব জানুশীরাসন ও পার্শ্ব বিভক্তাসন। প্রথমে আপনারা পার্শ্ব জানুশীরাসন বা পার্শ্ব বিভক্তাসন করার আগে সাইড বেন্ডিং বা সাইডের জন্য যে এক্সারসাইজটি দরকার এই এক্সারসাইজটি করে নেবেন। প্রথমে কোমরে একটি হাত দিয়ে এবং একটি হাত উপরে তুলে সাইডের দিকে ধীরে ধীরে বাঁকার চেষ্টা করবেন। এই এক্সারসাইজটি আপনারা দুদিকেই 10 থেকে 20 বার করে নেবেন। তারপরে আপনারা সাইড বেন্ডিং ওই এক্সারসাইজটি করার পরে আমরা করব পার্শ্ব জানুশীরাসন। তারপরে আপনারা পা দুটি সামনে খেলিয়ে বসবেন, একটি পা সাইডে হাঁটু ভাঁজ করে রাখবেন এবং বিপরীত পাটি পাশে খেলিয়ে দেবেন এবং যে পাটি পাশে খেলাবেন সেই হাতটি সামনের দিকে রাখবেন এবং বিপরীত হাতটি উপরের দিকে তুলে ধীরে ধীরে সাইডে বেঁকে পায়ের দিকে ধরার চেষ্টা করবেন। এইভাবে আপনারা 10 বার করে এই এক্সারসাইজটি আপনারা একটু রিপিট করে নেবেন এবং একইভাবে আপনারা বিপরীত দিকে করবেন। একটি পা বিপরীত পাটি হাঁটু ভাঁজ করবেন এবং অপর পাটি খেলিয়ে রাখবেন সাইডে এবং যে পাটি খেলাচ্ছেন অবশ্যই সেই দিকের হাতটি সামনের দিকে খেলিয়ে দেবেন এবং উপরের হাতটি কানের পাশে রেখে ধীরে ধীরে সাইডে এইভাবে বাঁকার চেষ্টা করবেন। এইভাবে এই এক্সারসাইজটি 10 বার সাইডে করার পরে আপনারা ধীরে ধীরে উপরের হাত দিয়ে পায়ের আঙুলটিকে ধরবেন এবং বিপরীত হাতের কাঁধটি মাটিতে দাবানোর চেষ্টা করবেন। হাতটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আনবেন এবং বিপরীত হাতটি দিয়ে যে হাতটি সামনে খেলিয়ে রেখেছিলেন পায়ে ধরে সামনের দিকে তাকিয়ে হোল্ড করে রাখার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই 10 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করবেন এবং একইভাবে আবার বিপরীত দিকে পাটি খেলিয়ে রেখে ধীরে ধীরে সাইডে বাঁকবেন এবং উপরের হাত দিয়ে পায়ের উপরের টোটি ধরে রাখার চেষ্টা করবেন এবং বিপরীত কাঁধটি মাটিতে ঠেকানোর চেষ্টা করবেন। কাঁধ ও কনুইটি মাটিতে ঠেকিয়ে মাথাটি উপরের দিকে ঘুরিয়ে রাখবেন। এইভাবে কিছুদিন পার্শ্ব জানুশীরাসন প্র্যাকটিস করার পরে এবারে আমরা করব পার্শ্ব বিভক্তাসন। প্রথমে আপনারা ধীরে ধীরে বিভক্তাসনে বসবেন। বিভক্তাসনে অবশ্যই আপনারা পাটি একদম সোজা রাখার চেষ্টা করবেন এবং যাদের বিভক্তাসন ভালো করে হয় না তারা বিভক্তাসনের ভিডিও দেখে নিতে পারেন। এই চ্যানেলেই আপনারা বিভক্তাসনের ভিডিও পেয়ে যাবেন। তারপরে আপনারা ধীরে ধীরে একইভাবে একটি হাত সামনে রেখে একটি হাত উপরে তুলে সাইড বেন্ডিং করে নেবেন এবং ধীরে ধীরে পাটি ধরার চেষ্টা করবেন। এইভাবে আপনারা ডান দিকে বাঁ দিকে করে 10 বার করে নেবেন এবং যতটা পারবেন বিভক্তাসনে সোজা রাখার চেষ্টা করবেন। ধীরে ধীরে পায়ের আঙুলটিকে ধরবেন এবং মাথাটি ভিতরের দিকে ঢুকিয়ে সামনের কাঁধটি মাটিতে ঠেকানোর চেষ্টা করবেন। কাঁধ ও কনুই মাটিতে ঠেকিয়ে মাথাটি ঘুরিয়ে ওপরের দিকে রাখার চেষ্টা করবেন। এইভাবে আপনারা 10 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করবেন এবং একইভাবে আপনারা বিপরীত দিকে উপরের হাত দিয়ে পায়ের উপরের টোটি ধরার চেষ্টা করবেন এবং সামনের হাতের কাঁধটি মাটিতে ঠেকানোর চেষ্টা করবেন। কাঁধ ও কনুইটি মাটিতে ঠেকিয়ে মাথাটি উপরের দিকে রাখবেন এবং এইভাবে আপনারা 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করে রাখার চেষ্টা করবেন। বিভক্তাসন করার পরে আপনারা অবশ্যই ভদ্রাসন বা বাটারফ্লাই করে নেবেন। ভদ্রাসনে বসে হাত দুটি দিয়ে পায়ের টোটিকে ধরে হাঁটু দুটিকে উপরের দিকে তোলা নামা করবেন।